বন্ধুরা, আজকে আমি তাল দিয়ে নতুন 2 রকমের পিঠার রেসিপি শেয়ার করব। আপনাদেরকে আমি সবথেকে সেরা তালের গোকুল পিঠা এবং দুধ গোকুল পিঠা বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এই গোকুল পিঠা দেখতে যতটা সুন্দর হয়, এর টেস্টও ততটাই সুস্বাদু হয়। একটা খেলে আরও খেতে মন চাইবে। এটা বানানোও খুব সহজ। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই গোকুল পিঠা বানানোর জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি। আপনারা যখন তাল নেবেন, একটু কালো দেখে তালটা নেবেন, তাহলে খেতে খুব মিষ্টি হবে। একটা দুটো আছাড় মারলেই তালের খোলাটা খুব সহজভাবে উঠে যাবে। দেখুন তালটা দেখতে কত সুন্দর লাগছে। জল দিয়ে তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার তালের ছিলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সহজভাবে তালের ছিলকাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। তালের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে ভাগ করে দিয়েছি। দেখুন 3টে আঁটি বেরিয়েছে। একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি। তালটা শক্ত আছে, এইভাবে যদি জল দিয়ে চকুটে নেওয়া হয় তাহলে তাল ঝুড়ার সময় খুব তাড়াতাড়িভাবে তালটা ঝুড়া হয়ে যায়। এবার তালটাকে আমি ঝুড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার 3টে আঁটি ঝুড়া গেছে। দেখুন কতখানি তাল বেরিয়েছে। এবার একটা জায়গা নিয়েছি। আমরা যে মশারি ব্যবহার করি, সেই মশারিরই একটা পাটকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে আমি তালটা ছেঁকে নেব, কারণ খুব তাড়াতাড়ি তালটা ছাঁকা হয়ে যায়। দেখুন একটু চাপ দিয়ে এইভাবে করলেই একসাথে খুবই তাড়াতাড়ি সব তালটা ছাঁকা হয়ে গেল। দেখুন বন্ধুরা, এতখানি ছিবড়ে বেরিয়েছে। যদি আমি তালটা না ছাঁকতাম তাহলে খাওয়ার সময় এগুলো মুখে পড়তো, তখন খাওয়ার সময় একদমই মজা লাগতো না। এবার আমি কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এটা আমার সিদ্ধ চালের গুঁড়ি, আপনারা আতপ চালের গুঁড়িতেও করতে পারেন। নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন এবং শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে তাল দিচ্ছি। অল্প অল্প তাল দিয়ে গুঁড়িটাকে মাখিয়ে নিতে হবে, এতে একটু জল ব্যবহার করব না। দেখুন আমার গুঁড়িটা মাখানো হয়ে গেছে, একটা ডোয়ের আকারে চলে এসেছে। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইদিকে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে একটু জল দিয়েছি। জলের মধ্যে আমি আমুল দুধ দিয়ে দিচ্ছি। আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমুল দুধটা গুলা হয়ে গেছে। জলটা খুব বেশি গরম করবেন না, তাহলে আমুল দুধটা গুলা হবে না। হালকা উষ্ণ গরমে আমি আমুল দুধটাকে গুলে নিয়েছি। 2টো এলাচ দিয়ে দিয়েছি, যাতে এটা খুব সুন্দর গন্ধ হয়। নারকেলকে আমি আগে থেকে কুড়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি চিনি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে পুর তৈরি করে নেব। এটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন পুরটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে রেখে দেব। এদিকে ঢাকাটা খুলে দিচ্ছি। ডোটাকে আমি আরেকটু দলে নিচ্ছি। যতটা বেশি দোলা হবে গোকুল পিঠাটা খেতে ততই ভালো লাগবে। এবার আমি একটা লেচি কেটে নিচ্ছি। এইভাবে একটু বড় বড় করে 3টে আমি লেচি কেটে নিয়েছি। এটাকে এবার গোল করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে গোল করে নিয়েছি। একটা লেচি নিয়েছি, ময়দা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি বেলে নেব, রুটির মতো করে বেলবো। এটাকে খুব বেশি পাতলা করব না, রুটির থেকে হালকা মোটা করব। বেলা হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়েছি, এইভাবে চাপ দিয়ে দেখুন একটা কেটে নিয়েছি, কত সুন্দর গোল হয়েছে। এইভাবে আমি গ্লাস দিয়ে সবগুলোকে কেটে নেব। বন্ধুরা, এইভাবে গ্লাস দিয়ে কাটার ফলে প্রত্যেকটা লুচির সাইজই আমার সমান হবে, দেখতে খুবই ভালো লাগবে। এইভাবে আমি সবগুলাই কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর একই সাইজের হয়েছে। আপনারা গ্লাস কিংবা বাটি যে কোনো দিয়েই কাটতে পারেন। দেখুন কতগুলো আমার লুচি হয়েছে। এইভাবেই আমি 3টে লেচিকে বেলে কেটে নিয়েছি। একটা লুচি আমি এখানে দিয়েছি, লুচির চারিদিকে জল লাগিয়ে দিচ্ছি। এবার পুরটা আমি গোল করে এখানে দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি আরেকটা লুচি দিয়ে এইভাবে হালকা চাপ দিচ্ছি, দিয়ে এইভাবে হাতে তুলে নিচ্ছি। দেখুন খুবই সহজ। এইভাবে সাইডগুলো ভালো করে চিপে দেবেন, জল লাগানো আছে তার ফলে সাইডগুলো আর খুলবে না। বন্ধুরা, আপনারা এইরকম সিম্পলও রাখতে পারেন।
তবে আমি ডিজাইন করব, এই জন্য উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার ডিজাইনটা দেখুন, খুবই সোজা, শুধু সাইড থেকে এইভাবে হাতে করে চাপ দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। একটা ডিজাইন আমার হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। পুরটা দিয়ে দিয়েছি, এর চারপাশে আমি জল লাগিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে একটা লুচি চাপা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে সাইডগুলা আগের মতোই চেপে চেপে মুড়ে দিচ্ছি যাতে খুলে না যায়। উপর থেকেও সামান্য জল লাগিয়ে দিচ্ছি, যখন আমি ডিজাইনটা করব পরে এই ডিজাইনটা খুলে না যায়। দেখুন এইভাবে হালকা চাপ দিলেই কত সুন্দর একটা করে ডিজাইন হয়ে গেছে। এটাও দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। সব পিঠাগুলোই আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা তালের পিঠা খেতে তো সবাই খুবই ভালোবাসে, আবার যদি এইভাবে ডিজাইন করা হয় তাহলে সবাই খুশি হয়ে যাবে। এবার আমি এগুলোকে ভেজে নেব। বন্ধুরা আগে থেকে আমি কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি একটা একটা করে গোকুল পিঠাগুলো ছেড়ে দিয়েছি। একদিকটা ভাজা হয়ে যেতে অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে উল্টে দিয়েছি। এইভাবে লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে গোকুল পিঠাগুলোকে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, গোকুল পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। বন্ধুরা এই ডিজাইনটা এত সুন্দর লাগছে যে দেখেই আমার খেতে ইচ্ছে করছে। এই গোকুল পিঠা খেতে অসাধারণ লাগে। বন্ধুরা যেহেতু এটা তেলে ভাজা পিঠা, আপনারা এটা 2-3 দিন ধরে খেতে পারেন, নষ্ট হবে না। এবার আমি আপনাদেরকে দুধ গোকুল পিঠা বানিয়ে দেখাবো। আগে থেকে আমি কড়াইয়ে জল বসিয়েছিলাম, জলটা উষ্ণ গরম হয়ে যেতেই আমি এখানে আমুল দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট আমুল দুধ দিচ্ছি। আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আমুল দুধ ব্যবহার করছি। আমুল দুধ দিলে খেতে খুবই টেস্ট লাগে। আমি এমনকি পুরের মধ্যেও আমুল দুধ দিয়েছি, তাই পিঠাটা খেতে অসাধারণ লাগবে। এখানে মুখ ফাটিয়ে 2টো এলাচ দিয়ে দিয়েছি, এলাচ দিলে খেতে খুবই টেস্টি হয়। দুধটা ফুটে গেছে। বন্ধুরা আমি আগে থেকে একটা বাটিতে কিছুটা তালের পাল তুলে রেখেছিলাম, এর মধ্যে আমি 1 হাতা গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি দেবেন। দুধটাকে জাল করে আমি কিছুটা ঘন করে নেব। এদিকে আমি তালের পালের মধ্যে যে দুধটা নিয়েছিলাম সেটাকে একটু ভালো করে গুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে গুলা হয়ে গেছে, একটা খুব সুন্দর কালার এসেছে। দুধটা কিছুটা ঘন হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা গোকুল পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে আমি সব গোকুল পিঠা দেব না, কিছুটা রেখে দেব ভাজা খাওয়ার জন্য। এখন আমি গোকুল পিঠাগুলোকে দুধের মধ্যে 1 মিনিট ফুটিয়ে নেব। এর ফলে দুধটা গোকুল পিঠার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। 1 মিনিট ফোটার পর আমি যে তালের পালটা আগে থেকে গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তালের পাল দেওয়ার জন্য দুধের একটা খুব সুন্দর কালার চলে আসছে এবং খেতেও খুবই টেস্টি হয়। এটা আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি তালের পালের সাথে। এবার এটাকে আমি নামিয়ে রাখব। বন্ধুরা তালের এই দুধ গোকুল পিঠার দুধটা খেতে দারুণ লাগে। পিঠার সাথে দুধটা খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, দেখতেও খুবই লোভনীয় হয়েছে। আশা করি আজকে তালের 2 ধরনের গোকুল পিঠার রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।